লিটন দাসকে অধিনায়ক করে আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিয়মিত অধিনায়ক শান্তর স্থলাভিষিক্ত হলেন লিটন। তাকে ২০২৬ সালে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সহ অধিনায়ক করা হয়েছে অফ স্পিনার শেখ মেহেদী হাসানকে। পরাগ আরমানের রিপোর্ট। ৩ ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। গত বিপিএলে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। আমরা একটা ব্যাকফুটে থাকি। বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টি-20 ফরম্যাটে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব দেয়া হলো লিটন দাসকে। তবে টেস্ট ও ওয়ানডেতে এখনও টাইগারদের অধিনায়ক শান্ত। এই বিশ্বকাপকে সামনে রেখেই লিটন কুমার দাসকে টি-20 দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি আমরা যে সিরিজটা খেলতে যাচ্ছি, যেখানে ইউএই এবং পাকিস্তানে 7টা টি-20 ম্যাচ আছে, এই পার্টিকুলার এই সময়টুকুর জন্য শেখ মেহেদী তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর এবারই প্রথম টি-20 সংস্করণে মাঠে নামছে বাংলাদেশ। ১৭ ও ১৯ মে শারজায় আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ২৫ থেকে ৩ জুন পাকিস্তানের সঙ্গে ৫ ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। আগে যেমন ছিল, হয়তো পারভেজ ইমন কাপে দেখেন, হয়তো অনেকগুলো সঙ্গে টিমের সঙ্গে আছে, হয়তো খেলার সুযোগ পায়নি। কিন্তু এবার সেই জায়গায় নতুন কোচ এবং আমাদের যে চিন্তা ভাবনার মধ্যে আমরা যেন একটা সেরা পারফরমেন্স ইউনিট নিয়ে যেতে পারি, সেই চেষ্টাটা থাকবে। এবং লাইক টু লাইক যে সমস্ত খেলোয়াড় আছে তারা সবসময় অনুশীলনে থাকবে হোয়াইট বল ক্রিকেটের টি-20 এবং ওয়ানডের জন্য। গত বছর ডিসেম্বরে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টাইগারদের নেতৃত্ব দিয়েছিলেন লিটন। সেই সিরিজে ক্যারিওয়েদের হোয়াইট ওয়াশ করেছিল টিম বাংলাদেশ। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।